প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই অধ্যায় থেকে এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এগুলো তোমরা বাসায় পড়ে নিও। লক্ষ্য করো 13 পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে। চিত্র দেখে দলগতভাবে প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যগুলো পোস্টার কাগজে লিখে উপস্থাপন করো। অর্থাৎ চিত্র দেখে আগে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যগুলো তৈরি করতে হবে এবং পরে তা পোস্টার কাগজে লিখে উপস্থাপন করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। উদ্ভিদ কোষের ও প্রাণী কোষের মধ্যে পার্থক্যগুলো নিম্নের পোস্টার পেপারে উপস্থাপন করা হলো। পোস্টার পেপারের নমুনা আমি পরে দেখাবো, আগে তোমাদেরকে দিয়ে দিচ্ছি পোস্টার পেপারে কি কি তথ্য থাকবে। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। 1. উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, পক্ষান্তরে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। 2. উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, অন্যদিকে প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। 3. উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় হয় এবং মধ্যবর্তী স্থানে থাকে, অন্যদিকে প্রাণী কোষে সমস্ত কোষ জুড়ে ছোট ছোট কোষ গহ্বর থাকে। 4. উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে। 5. উদ্ভিদ কোষে লাইসোসোম থাকে না, প্রাণী কোষে লাইসোসোম থাকে। 6. উদ্ভিদ কোষে মাইক্রোভিলাস থাকে না, প্রাণী কোষে মাইক্রোভিলাস থাকে। 7. উদ্ভিদ কোষে আন্তঃকোষীয় ফাঁক থাকে, প্রাণী কোষে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এবং সর্বশেষ 8. নিউক্লিয়াসে নিউক্লিয়ার রন্ধ্র থাকে উদ্ভিদ কোষে, অন্যদিকে প্রাণী কোষে নিউক্লিয়াসে নিউক্লিয়ার রন্ধ্র থাকে না। আমরা এই তথ্যগুলো দিয়ে একটি পোস্টার পেপার তৈরি করব। উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এবং এর ভিতরে এই তথ্যগুলো, এই পার্থক্যগুলো দেওয়া থাকবে। এই ছিল পোস্টার পেপারের নমুনা সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।